নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। এগুলো চানার ডালের বড়া। বন্ধুরা, অনেকটাই তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা রয়ে গিয়েছে। এবার আমি ওই তেলটাতেই ফুলকপিগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এখন ফুলকপির সিজন বলে ফুলকপিগুলো আর ভাপাচ্ছি না, এভাবেই আমি আজ রান্না করলাম। নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, এবারে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি একটা ভুল করে ফেলেছি, ফুলকপিগুলো ঢেকে দিয়েছিলাম, তার জন্য খুব সহজে একদম সেদ্ধ হয়ে মজে গিয়েছিল। ফুলকপিগুলো ঢাকতে হয় না, এভাবেই ভেজে নিলে কালারটাও সুন্দর হয়, খেতেও দারুণ হয়। আজ আমি একটু ভেজে নিয়েছিলাম, ঢেকে ঢেকে ভেজেছি, তার জন্য ফুলকপিগুলো বেশি মজে গিয়েছিল। তার জন্য দেখতেই পাচ্ছ একটু সাদা সাদা হয়ে গিয়েছে। এবারে দিচ্ছি সেদ্ধ আলুগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, সব একসাথে ভেজে তারপর নামিয়ে নেব। বন্ধুরা, শীতের কড়াইশুঁটি ফুলকপি আলু দিয়ে এইভাবে নিরামিষ তরকারি ঠান্ডার দিনে পরোটার সাথে লুচির সাথে খেতে দারুণ লাগে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। কালারটা আসেনি যেহেতু একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার কালারটা চলে আসবে। বন্ধুরা, ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। ফোড়নে দিচ্ছি গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3-4টে থেতো করা এলাচ দারুচিনি। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 1টি শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এবারে দিয়ে দেব 1 টিস্পুন বাটার। বাটারটা দিলে তরকারিটা দেখতে সুন্দর হয়, কালারটাও সুন্দর হয়, খেতেও দারুণ হয়। সেন্টটা, বাটারের সেন্টটা এইভাবে তেলে দিলে খুব সুন্দর আসে। এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা, আমি শিলনোড়ায় আজ বেটে নিয়েছি। বাটা মশলা দিয়ে এই তরকারিটা বানালে খেতে অসাধারণ হবে। এবার মশলাটা দিয়ে দিলাম। এখানে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো বেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, 1/2 ইঞ্চের মতো আদা বেটে নিয়েছি। এবারে হলুদ গুঁড়ো 1 টিস্পুন, নুন 1 টিস্পুন, নুনটা স্বাদ মতো দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। বাটার দেওয়ার জন্য একটু তেলটাতে ফেনা ফেনা হচ্ছে। এবারে আগের থেকে ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ জল। বন্ধুরা, ঈষদুষ্ণ জলটা দিলে তরকারিটা, সবজিগুলো খুব সহজে মজে আসে, আর ঠান্ডা জলটা দিলে সবজিগুলো একটু শক্ত হয়ে যায়। তাই একটু গরম জল দিয়েই রান্নাটা করলে ভালো হবে। এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বড়িগুলো। এবার ঝোলটাকে ফুটতে দেব প্রায় 5-7 মিনিটের মতো। সব কিছুই ভাজা ছিল, তার জন্য বেশি সময় লাগবে না। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা। দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটছে টকবক করে, কি সুন্দর হয়েছে কালারটা। বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বন্ধুদেরকে শেয়ার করে একটু দেখার সুযোগ করে দিও। তোমাদের একটু সাপোর্টে আমি এগিয়ে যেতে সক্ষম হব, ভিডিও বানাতে উৎসাহিত হব। সবশেষে দিয়ে দিচ্ছি আনলিমিটেড ধনেপাতা। এখন বাজারে ধনেপাতা অভাব নেই, তার জন্য সব কিছুতে একটু ধনেপাতা না দিলেই ভালো লাগে না। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে।
ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও প্রতিদিন পেতে হলে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখো। ধন্যবাদ।